হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। বন্ধুরা, আপনারা দেখছেন সতীমা ইংলিশ ট্রেনিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 2023 সালে সম্মানীয় পর্ষদ যে প্রাইমারিতে টেট পরীক্ষা নিয়েছিল তার যে মডেল আনসার কি ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে এবং পরবর্তী সময়ে কতজন এই পরীক্ষা থেকে পাস করতে চলেছে এবং 2022 সালে যারা অলরেডি টেট কোয়ালিফাই করে রয়েছেন এবং তার সাথে সাথে প্রশ্নভুল মামলা অর্থাৎ 2014 সালে আপনারা জানেন যে প্রশ্নভুল একটি মামলা সেটি সুপ্রিম কোর্টে চলছে। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2023 সালে যে ফাইনাল রেজাল্ট পর্ষদ প্রকাশিত করবে সেখানে মোট কতজন ক্যান্ডিডেট পাস করতে পারে। তো বন্ধুরা, একটা এক্সপেক্টেড আইডিয়া করা হচ্ছে যে সেখানে টোটালি 12,000-এর বেশি ক্যান্ডিডেট পাস করতে পারবে না। প্রশ্নের যা ধরন তা কিন্তু সেখান থেকে এক্সপেক্টেড আইডিয়াটা বেরিয়ে আসছে যে 2023 টেটে টোটাল ক্যান্ডিডেট হয়তো 12,000-এর মতো পাস করতে পারে। তো বন্ধুরা দেখুন, 2017 সালে যে টেট পরীক্ষা নিয়েছিল পর্ষদ সেখানে কিন্তু 10,000-ও পাস করতে পারেনি, অর্থাৎ 9,896 জন মতো পাস করেছিল। এবার 2023 টেটে কিন্তু তার থেকে একটু বেশি অর্থাৎ 12,000-এর বেশি টেট কোয়ালিফাই করতে পারবে না। তাহলে বন্ধুরা, এই 12,000 ক্যান্ডিডেট এরা কারা টেট কোয়ালিফাই করতে চলেছে? বন্ধুরা দেখুন, এর মধ্যে 2017 সালের ক্যান্ডিডেট থাকবে, 2022 সালের ক্যান্ডিডেট থাকবে অলরেডি যারা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করে রয়েছে। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই 12,000-এর মধ্যে দেখুন 2014, 2017 এবং 2022 এই যে তিনটি পরীক্ষা টেট নিয়েছিল পর্ষদ, সেখানে যারা পাস করেছিল তারাও কিন্তু এই 12,000-এর মধ্যে ঢুকে থাকবে। তাই এই যে সংখ্যাটা 17 যারা, তারা কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে, তারা তো আর এই টেটে অংশগ্রহণ করলেও পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। তো বন্ধুরা দেখুন, 2023 সালে যদি ফাইনাল রেজাল্ট পর্ষদ বের করে এবং 2022 এবং 2023 এই দুটি টেট পরীক্ষার ক্যান্ডিডেট একই সঙ্গে পরবর্তী সময়ে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করে, তাহলে টোটাল ক্যান্ডিডেট কত হতে চলেছে? তো বন্ধুরা, একটা এক্সপেক্টেড আইডিয়া হচ্ছে যে টোটাল ক্যান্ডিডেট 40,000-এর বেশি হবে না। বন্ধুরা, তার সংখ্যাটা আরও কমে যাবে, তবুও বলছি এটি একটি এক্সপেক্টেড আইডিয়া। 40,000-এর বেশি টোটাল ক্যান্ডিডেট হবে না। তাহলে বন্ধুরা, যদি আপনাদের জন্য প্রায় 19,000-এর কাছাকাছি যে ভ্যাকান্সিটা একটা এক্সপেক্টেড আইডিয়ায় দেখতে পাচ্ছি, ধরুন যদি তাই দেয় তবুও কিন্তু কম্পিটিশন একটা থাকছে। তো এখন সবথেকে যে বড় বিপদটা 2022 টেট পাস ভাই বোনেদের সামনে স্ট্যান্ডিং করতে চলেছে সেটা হচ্ছে এই প্রশ্নভুল মামলা। দেখুন, এই প্রশ্নভুল মামলায় আপনারা জানেন 2014 সালে পর্ষদ টেট পরীক্ষা নিয়েছিল এবং সেখানে 6টি প্রশ্ন ভুল ছিল। সেটি প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে এখন সেটি গড়ায় বর্তমানে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে। বন্ধুরা, দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে যে রায়টি আসবে সেই রায়টি কিন্তু সকলকেই মেনে নিতে হবে। আপনারা নিশ্চয় জানেন যে এর পূর্বে ডিএলএড ভার্সেস বিএড যে মামলার রায় সেটি দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট দিয়েছিল এবং সরাসরি বলে দেওয়া হলো যে প্রাইমারিতে বিএডরা আর এলিজেবল নয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখলেন 2023 সালে যে নতুন করে টেট পরীক্ষা নিল পর্ষদ, সেখানে একটা বিএড বন্ধুও ফর্ম ফিল আপ করতে পারেনি এবং অংশগ্রহণও করেনি। তাহলে তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে যে মানতে বাধ্য হয়েছিল। দেখুন, এখানে প্রশ্নভুল মামলায় যে রায়টি আসতে চলেছে, অর্থাৎ আজকে হচ্ছে বন্ধুরা 13 তারিখ, কাল 14 এবং পরশু দিন 15 তারিখ, এই 15 তারিখে কিন্তু দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে প্রশ্নভুল মামলাটি উঠতে চলেছে এবং সেখানে বলা রয়েছিল যে ডিভিশন বেঞ্চে এর পূর্বে এই যে রায় দেওয়া হয়েছিল যে 6টি প্রশ্ন ভুল রয়েছে এবং 6 নম্বর 2014 সালের সকল ক্যান্ডিডেটকেই দিতে হবে এবং তারপর তারা যদি টেট কোয়ালিফাই করতে পারে তাহলে অতি অবশ্যই তাদেরকে টেট পাস সার্টিফিকেট দিতে হবে। তো দেখুন বন্ধুরা, 2014 সালের
এইটি মামলা এবং এই যে প্রশ্নভুল মামলা, এটি যদি পরশুদিন যে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে কেসটি, এখানে যদি কোনোরকমভাবেই দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট এই 6 নম্বর সকলকেই দেওয়ার অনুরোধ করে এবং যদি ফাইনাল রায় দিয়ে দেয়, তাহলে 2022 সালে যারা টেট কোয়ালিফাই করেছিলেন তারা, অর্থাৎ তাদের মধ্যে কারা চাকরি পাবেন। তো দেখুন, সবথেকে এখানে বড় প্রশ্ন রয়েছে যে কতজন ক্যান্ডিডেট ওই 6 নম্বর পেয়ে পাস করতে পারে। বন্ধুরা, 15 থেকে 16 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এবং সেখানে আনুমানিক একটা যে এক্সপেক্টেড আইডিয়া সেটি হচ্ছে প্রায় আপনার 1 লক্ষ প্লাস ক্যান্ডিডেট পাস করতে পারে। তাহলে ওখানে যদি 1 লক্ষ ক্যান্ডিডেট পাস করে আর এই যে প্রায় 40,000, অর্থাৎ 1,40,000 ক্যান্ডিডেট যদি পাস করে এবং টোটালি মিলে তারা যদি পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করে ওই 20,000 ভ্যাকান্সিতে, তাহলে বুঝতে পারছেন 2022 সালে টেট পাস ভাই বোনেদের মধ্যে কারা কারা চাকরিটি পাবে। অর্থাৎ তাদের যে সংখ্যা, তাদের যে একটা আনুমানিক আইডিয়া, সেটি কিন্তু একদম ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ 2022 সালে টেট পাস ভাই বোনেদের যে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু একদম ধূলিসাৎ হয়ে যাবে। তাই এখন 2022 সালের টেট পাস ভাই বোনেদের কী করা উচিত? বন্ধুরা দেখুন, এখন আপনাদের একটি সংগঠন তৈরি করা উচিত এবং যাতে করে, যেমন 2017 সালে যে সংগঠন ছিল এই প্রশ্নভুল মামলাটিকে তারা কিন্তু একদম পরবর্তী সময়ের জন্য স্টে ফেলে দিয়েছিল, তারপরে তারা কায়দা করে বেরিয়ে গেল। এটার জন্য বন্ধুরা 2017 সালের ক্যান্ডিডেটদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। তো আমি একটি কথা বলবো বন্ধুরা, 2022 সালের যে টেট পাস ভাই বোনেরা রয়েছেন, আপনাদের যে একটা ঐক্য মঞ্চ রয়েছে 2022 সালের টেট পাস ঐক্য মঞ্চ, ওখানে আপনারা যোগদান করার চেষ্টা করুন এবং সকলেই দরকার হলে কম বেশি ফান্ড দেন এবং যাতে করে এই প্রশ্নভুল মামলাটিকে আবারও স্টে ফেলা যায় এবং আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন যতদিন না পর্ষদ দিচ্ছে ততদিন পর্যন্ত এটি যদি স্টে থাকে তাহলে আপনাদের কোনো টেনশন নেই। কারণ 2022 সালে টেট পাস ভাই বোনেদের মধ্যে অনেকেই চাকরি পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো কারণে এই 6 নম্বর সকলকেই দেওয়ার যে রেজাল্ট, অর্থাৎ তাদের যে সুপ্রিম কোর্টের রায়, সেটি যদি চলে আসে এই প্রশ্নভুল মামলার ক্ষেত্রে, তাহলে বন্ধুরা দেখুন 2022 সালে যারা টেট কোয়ালিফাই করেছেন, বিশেষ করে তাদের যে এতদিনের স্বপ্ন আশা তা কিন্তু ক্রমশ ধূলিসাৎ হয়ে যেতে চলেছে। দেখুন, সেটি আর দেরি নেই, কেবলমাত্র আর 2 দিন পরেই দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে এই কেসটি উঠতে চলেছে এবং যদি কোনো কারণে একবার ফাইনাল যে রায় সেটি চলে আসে, অর্থাৎ 6 নম্বর সকলকেই দিয়ে দেওয়া হয়, তাহলে 2022 সালে যে সমস্ত ভাই বোনেরা একটা নতুন করে প্রাইমারিতে জব করার স্বপ্ন দেখছিলেন, আপনাদের কিন্তু সেটি একদম ধূলিসাৎ হয়ে যাবে এবং এখানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে কমে যাবে। কিন্তু আপনাদের যদি এই 6 নম্বর সকলকে না দেওয়া হয় এবং যদি স্টে ফেলে রাখা হয়, তাহলে কিন্তু 2022 সালে টেট পাস ভাই বোনেদের জন্য অনেকের সুখবর ওয়েটিং করছে এবং আপনারা আশা করছি অবশ্যই চাকরি পাবেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, পর্ষদ যত আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন দিতে লেট করবে, তত কিন্তু আপনাদের যে বিভিন্ন কেসগুলি সেগুলি কিন্তু মাথাচাড়া দিবে এবং আপনাদের পক্ষে কিন্তু খারাপ দিন আসতে চলেছে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে এই ভোট পেরোলেই বন্ধুরা সকলেই মিলে একটা যে আন্দোলন করতে চলেছে, সেই আন্দোলনে সকলেই যোগদান করুন এবং পর্ষদকে চাপে ফেলুন যাতে করে পর্ষদ ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে 2022 টেট পাস ভাই বোনেরা যারা একসঙ্গে যৌথভাবে এই কাজটি করছেন, তাদের সঙ্গে অতি অবশ্যই যারা বাইরে রয়েছেন তারা যোগাযোগ করুন সত্ত্বেও এবং সেখানে তাদের সঙ্গে অংশগ্রহণ করুন। দেখবেন আপনাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটি পর্ষদ তাড়াতাড়ি দিবে এবং ভোট পর্ব মিটে গেলেই কিন্তু পর্ষদ এমনিতেই চেষ্টা করবে আপনাদের জন্য ভ্যাকান্সি, যেহেতু কালেকশন কথা চলছে, তাই আশা করা যাচ্ছে যে ভোটের পরেই, অর্থাৎ ধরে নিতে পারি বন্ধুরা, যা আনুমানিক আইডিয়া, ওই দুর্গাপুজোর পূর্বেই আপনাদের নোটিফিকেশন চলে আসবে এবং আপনাদের যে ফর্ম ফিল আপ তা কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু সেই প্রসেসটা যদি আরেকটু আগে নিয়ে আসা হয় তাহলে এই প্রশ্নভুল মামলাটিকে এবং যদি স্টে ফেলা হয় তাহলে আপনাদের জন্য সুদিন ওয়েটিং করছেন। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা অতি অবশ্যই এই প্রশ্নভুল যে মামলা সেটিকে স্টে ফেলার চেষ্টা করুন এবং 2022 যারা টেট কোয়ালিফাই করেছেন, আপনাদের সবথেকে বেশি বিপদ দেখতে পাচ্ছি সামনে। তাই পরশুদিন কোর্টে যে রায়টি দিবে সেই রায়টির অপেক্ষায় এখন দেখা যাক
যে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে কোন ধরনের রায় আসে। তো বন্ধুরা পরবর্তী সময়ে অতি অবশ্যই আমি আবার ভিডিও নিয়ে আসবো। যারা 2022 সালে টেট পাস ভাই ও বোন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। থ্যাংক ইউ।